প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো কখন, কিভাবে, কোন পদ্ধতিতে বাস্তবায়িত হবে তা রাজনৈতিক দলগুলোই ঠিক করবে। ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর প্রথম বৈঠকে তিনি আরো বলেন, যে আইনি কাঠামো পূর্ববর্তী সরকারকে স্বৈরাচার করে তুলেছিল, সে কাঠামো থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। আশা করেন জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের যে অভূতপূর্ব সমর্থন এই সরকার পেয়েছে, সেখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। শাহ আলী জয়ের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের আগে কতটুকু সংস্কার চায় রাজনৈতিক দলগুলো তা নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম বৈঠকে বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। ছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। উদ্বোধনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রথম অধ্যায় সফলভাবে শেষ হয়েছে। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে আগামীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মজবুতভাবে আন্দোলন বানাবো, যাতে সবাই মেনে চলবে। মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র করতে পারবো। কমিশনের যারা সদস্য তারা আমাদের সঙ্গে বসতে জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদেরকে বোঝানো কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কোটার কারণে করা হয়েছিল বোঝাচ্ছি। ডক্টর ইউনূস বলেন, যারা পরিবর্তনের বিরোধিতা করেছিল তাদের শক্তভাবে মোকাবেলা করা গেছে। আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কপালের দোষ বোঝা ছাড়া কি বলবো। ভবিষ্যতে কোন সরকার যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে তাও নিশ্চিত করতে হবে বলেন ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশের জন্য যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে, সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সব আমাদের জানা আছে এবং এর মধ্যে রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নড়চড় করার ব্যাপার থাকবে না, আইন বানানোর কথা, আর এটাকে নড়চড় করতে সুযোগ না দেওয়া, সেটার জন্য এতগুলো কমিশন বানাতে হয়েছে। কোন দিক থেকে কোনটা করতে হবে সেটা। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ নির্ধারণ করা হয়েছে 6 মাস। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনার পরিকল্পনা রয়েছে কমিশনের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।